কৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য সবাই রাধারানীর চরণ ধরে কাঁদে মা। কিন্তু আজ মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য তুলসীর চরণ ধরে কাঁদছে। বৈষ্ণব মহাজন বলছে, কেন কাঁদবে না গো? না কাঁদিলে কি আর কখনো কৃষ্ণ হেন ধন পাওয়া যায়? তাই তুলসীর কৃপা ছাড়া তো কৃষ্ণ চরণ পাওয়া যায় না। তাই রাধারানী তুলসীর চরণ ধরে কাঁদছে, তুই আমায় কৃপা কর, আমি যেন তোর কৃপা নিয়ে কৃষ্ণ দর্শন পেতে পারি। তাই আজ রাধারানী তুলসীর কণ্ঠটা জড়াইয়ে ধরে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাঁধিনীর ঘরের বাইরে বসে আজ রাধিকা রাধিকা ও গরু ওগো লইয়া 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 তুলসী বলি কহয়ে মধুর কথা, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী রাধিকা রাধিকা লইয়া 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 তুলসী বলি কহে মধুর কথা, ওরে তুলসী রে, তুলসী বলিয়া তো আমার কাছে আয় রে, আমার কাছে আয় রে, একবার বল তো লসে মধুর কৃষ্ণ কথা, বল তো লসে মধুর কৃষ্ণ কথা, যে কথা শুনিলে জোড়ায় প্রাণে ব্যথা, বল তো
বল তুলসী মধুর কৃষ্ণ কথা ওগো রাধিকার পশে লইয়া তুলসী কহয়ে মধুর কথা ওরে রাধিকার বসে লইয়া তুলসী কহলে মধুর কথা। ওগো রাধিকার পশে লইয়া তুলসী কহয়ে মধুর কথা ওগো রাধিকার বসে লইয়া তুলসী কহলে মধুর কথা। একবার কাননে গমন করো হে এখনো কাননে কর হয়ে করো কাননে গমন করো হে এখনো কাননে গমন করো হে এখনো আমার নাগর শেখর যথা নাগর শেখর যথা আমার শেখর যথারে নগর শিখর যথা। একবার যা তুলসী জেনে আয় রে তুলসী জেনে আয় রে আমার পরাণে বধূ বধূ আমার কেমন আছে যত তুলসী জেনে আয় রে পরাণ বধূ ওরে কেমন আছে যা তুলসী জেনে আয় রে। আজ রাধারানী তুলসীর কণ্ঠ জড়াইয়ে ধরে বলছে ও মরমিয়া জানিস বধূ আমার যখন বেণু বাজাতে বাজাতে গোঠে চলে গেল এই যে বেলি মধ্যাহ্ন সময় ওই সূর্যের কিরণ লেগে ওই রবির কিরণ লেগে বৃন্দাবনের ধূলিকণা কতই না উত্তপ্ত হয়েছে না জানি বধূ আমার ওই উত্তপ্ত ধূলিকণার উপর দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে তার চরণে কতই না তাপ লেগেছে কতই না কোমল চরণে ব্যথা পেয়েছে কতই না তার কোমল চরণে কষ্ট হয়েছে ও তুলসী বধূ আমার ওই বনে গিয়ে আমার মনে হয় সে বুঝি ভালো নেই সে বুঝি সুখে নেই রে যদি বধূ আমার সুখে থাকবে তার জন্য এইভাবে আমার প্রাণ কাঁদবে কেন যদি তিনি সুখেই থাকবে তাহলে কৃষ্ণ বলে তো আমার প্রাণ কেঁদে উঠত না আমার প্রাণ যে বড় কৃষ্ণ বলে কাঁদছে রে তাই তুলসী তুই একবার জানা ওই বনে যা ওই বনে গিয়ে আমার বধূর কুশল জেনে আয় নইলে আমি প্রাণে বাঁচব না সখী এবার রাধারানীর নয়নের জল মুছে দিয়ে তুলসী বলছে রাধে তুই আমায় এত করে বলছিস আর আমি না গিয়ে থাকতে পারি বল আমি নিশ্চয়ই যাব তোর বধূ দর্শনে আমি জেনে আসব তোর বধূ কেমন আছে তোর বধূর কুশল আমি নিশ্চয়ই জানতে যাব রাধারানী বলছে মরমিয়া সত্যি বলছি সখী তুই যাবি আমার বধূর কুশল জানতে তুই যাবি ওই বনে যাবি তুলসী বলছে নিশ্চয়ই যাব রাধারানী বলছে বেশ তাহলে শোন তুলসী আমার বধূর দর্শন পেতে হলে বলি যখন তখন গেলে তো তার সঙ্গে দেখা হয় না যখন তখন তার কাছে যাওয়াও যায় না আমার বধূর দর্শন পেতে হলে না ওরে সময় বুঝিয়া সময় সরস হইয়া মিলবে না গোরকা সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গোরকা আবার চতুর নিকট
তুলসী তুইও নারী, ওরে আমিও নারী, নারীর মান যেন যায় না সুখে। ওরে তুইও নারী, আমিও নারী, আমরা দুজনে কৃষ্ণ ভালোবাসি। ওরে তুইও নারী, আমিও নারী, আমরা উভয়ে গোবিন্দ ভজন করি। ওরে তুইও নারী, আমিও নারী, এই দুজনে কৃষ্ণ ভালোবাসি। তুইও নারী, আমিও নারী, উভয় কৃষ্ণ ভালোবাসি। নারীর মান যেন যায় না সুখী। ওরে রাখিবি আপন মান, রাখিবি আপন মান। ওরে রাখবি আপন মান রে, রাখবি আপন মান। রাধারানী বলছে মরমিয়া, ও তুলসী, বলে তুই তো বনে যাবি,